আপনার নেশার কোনো লাভ নেই। ওরে ভাইগুলো আমাকে তো আমাকে সত্য করে দাও। আমার পাগে ঢোকাচ্ছে, আমার মাথাটা ঘুরছে, পৃথিবীটা কেমন ছোট হয়ে আসছে। আমার মনে হয় আমি এই মুহূর্তেই আগে আমাকে মসজিদে নিয়ে চল। আমি মৃত্যুর আগে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই রে ভাই। আব্দুল হামিদ ধর, সত্য করে আমি বুকে দিয়ে নাও আমার খোদা মুরে মুরে কমবে যাবো খোদা মুরে আমি কমবে যাবো মুরে আমি কমবে না 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 পিতা কালে পাতরি গো আমি তোকে কতখানি খুঁজেছি আর তুই এখানে এভাবে যাচ্ছিস কেন? আমি বাবাকে ধরে বাঁচবো না। ওরে ভাই, তোর পিতা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি, আমি তোকে দেখাশোনা করবো, আমি তোকে লালন পালন করবো, আমি তোকে মাতৃ স্নেহ দিয়ে, আমি তোকে ভালো স্কুলে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো। চল আমি তুই খেয়ে দিকে একবার যাইয়া হারে মোহরান গাড়ি মোহরান গাড়ি
বাবারে কুন্ডা তোয়া কুন্ডা দরি কুন্ডা কায়া কুন্ডা খাই আপনারা কি আমার মুখে পড়ছেন আল্লাহ বাকি হয় নাই আবার ঠিক একটু নুনে কেটে লাগছে বাবা বাবা কত মিষ্টি দেখছো এটা পুরা পরিবার এবার গিয়ে মাপে মাপে মিলছে আমি কি পারবাম না পারলে আপনি আমার সাথে থাকবেন ইঞ্জিনটা একটু গরম কইরা ছেড়ে ছেড়ে ইঞ্জিনটা একটু গরম কইরা আরে আসেন না আপনার নাম সাদিয়া তো আপনি থাকেন কই ওরে বাবা রে কোটিয়াদি বাস স্ট্যান্ড আপনার রেট কত এই কি হচ্ছে এই যে এই আপা আসেন আসেন না গো এই হচ্ছে কি স্কুলে কি বেয়াদবি করতে আসছো ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন স্যার আমি ভালো আছি তোমরা সবাই ভালো তো আপনি মন চরিত্র খারাপ কেন আমার চরিত্র খারাপ তোমার চরিত্র খারাপ আরে আমার পার্সোনাল কাজে আপনি ডিস্টার্ব করলেন গলা কাশি দিয়ে কইবেন পার্সোনাল কাজের জায়গা নয় স্কুল ও স্কুল হ্যাঁ বসো স্কুলে কি করে লেখাপড়া করো। লেখাপড়া করে আপনি কই আছিলেন আমি তো আসতেছি না আসতেছিলেন হ্যাঁ। আপনি কিনতে আইছেন আমি হাইটাই চলে আসছি তুমি এখানে বসো ওই বইটা এইদিকে বসো আমি আবার নরম শিক্ষাটা বইতে পারি না তো এই যে স্যার এই শরীরে কি দিলিমের মাল পাইছেন যেইবা খুশি ভাবে যাইবেন হ্যাঁ? আরে বাবা রে এখানে দেখ এইখানে বসো এইখানে বসো এই বেটা এদিকে বসো এই মেম্বার এই সেরি সরে টিপতাছে আমার এনে ফুটকি দিয়ে বইছি স্কুলে আছেন মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে মনে করে মাস্টার সাহেব আমি এসেছি আমার ভাতস পুত্র কে আপনার স্কুলে ভর্তি করতে বড় হয়ে গেছে গা তুমি এদিকে আসো মনে করে ভর্তির ফিস 50 টাকা আর মাসিক বেতন 50 টাকা ঠিক আছে মাস্টার সাহেব আমি আমার বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব আর কি কথা আমার ভাদুস পুত্রকে আপনি ভালোভাবে লেখাপড়া শিখাবেন আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম তার মাংসগুলো আপনার আর হাড্ডিগুলো আমার জন্য রেখে দেবেন দুষ্ট ওইদিকে আসো। আমার তোমরা তুমি এখানে বসো এখানে বসো এখানে ওইদিকে যাও না বুঝছো ওইদিকে যাও না আই তুমি পড়াইবা না আমি পড়াইয়া আমি পারাই কি পড়াইবা বলো তুমি কি পড়াবে বলো
তাই বলো। আমি যা বলবো তাই বলো। আরে বেয়াদব, উঠে না, কোনা নেই, এইখানে বসো। কোথায় গেছি? পরিষ্কার করে দিন। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এসেছি আমার স্নেহের ছোট বোনকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন, আপনার স্কুলে ভর্তি ফি এবং মাসিক বেতন কত টাকা? মাসিক বেতন 50 টাকা আর ভর্তি ফিস 50 টাকা মোট। ঠিক আছে মাস্টার সাহেব, আগামীকাল আমার বোন গুরুর কাছে আপনার ভর্তি ফি এবং মাসিক বেতন দিয়ে দেবো। মাস্টার সাহেব, বলুন। গুরু আমার একমাত্র স্নেহের বোন। আশা করি আমার বোনটিকে আপনার বোনের মতো মনে করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। তাই হবে, তাই হবে কাজী সাহেব। তাহলে এবার আসি মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বসো। এই, আর বারাত কত কানাই চৌকিদার? না নাই চৌকিদার, হ্যাঁ, আমার বাপ দাদা চলতে গেছে। পারবে না? তাহলে বানান কত গুনাই? গোনাই, ওই যে নামটা বানান ওই যে গোনাই। নামটা বানান করতা। কেডা? আমি আল্লাহ গো, বেঁচে নাম আমার মনে তো বলো পারি না। পারি, মুখে দিতে পারবো। না বলো। বলবো কি বলবো? বানান করো গুনাই। ও স্যার, বুঝছি। ওই যে আমি আজকে সকালে উদঞ্চল মেলা যাইতে লইছি, পরে ওই যে পিরিজপুর ইউনিয়নের এই যে সভাপতি আওয়াল ভাই আছে, ওই যে মেলা কমিটির সভাপতি আওয়াল ভাই, এই লাইনে একটা বাথরুম আছে, দেখছি মুরগির গু। পরে আমার ওই মেলাতে যাই বেলা দেখি নাই এই লোক নাকি বানান হলো। বানান হলো। জি, যাদব, বসো। বসো। ওই বলতাম এইখানে বসো। কোন দিকে? বাবা তুতা, বলো তো এই পৃথিবীতে সতী নারী কাকে বলে? আমি জানি না স্যার। বলো তো আমরা সতী নারী কাকে বলবো? আচ্ছা বলো তো, একটি গাছে 10টি পাখি বসে আছে, একজন শিকারী এসে একটা পাখিকে গুলি করে মেরে ফেললো, আর কয়টা পাখি রয়েছে? এটা তো খুব সোজা প্রশ্ন। 11টা 9টি থাকবে। 9টি থাকবে। জি। ইয়েস, নট ভেরি গুড। বলুন স্যার। বলো তো একটি গাছে 10টি পাখি আছে, একজন শিকারী এসে একটা পাখিকে মেরে ফেললো, কয়টা পাখি রয়েছে? একটুও থাকবে না স্যার, কেন? কারণ ওই গুলির শব্দে বাকি 9টি পাখি যেমন উড়ে যাবে সেটিও উড়ে যাবে। শোনো, বাবা তোমরা জমিদার হয়েছ, কিন্তু লেখাপড়া কিছুই শিখি না। মন দিয়ে লেখাপড়া শিখে তারপর স্কুলে আসবা। ক্লাসের মতো ছুটি। এই লজিকা এদিকে থাকতো, এদিকে তুই আমার লোকে চলতে না। এই একটা শরীর লোকে তুই যা বলে না শিক্ষা, এই পুরো পুরুষের ইজ্জত পাতো, আমার ইজ্জত আঘাত করবো। আজ থেকে তুই আমার কোনো বন্ধু না। তোরে কিছু বলবেন? সামান্য একটি অঙ্কে আজ আমি হেরে গেছি বলে তুমি প্রকাশে স্কুলে ভাই বন্ধুদের সম্মুখে তুমি আমাকে যে অপমান করেছো, সেই অপমানের প্রতিশোধ যদি আমি তোমাকে করায় ঘন্টায় যদি বুঝে দিতে না পারি, তাহলে বিদায় আমি কথাটা স্মরণ থাকে যেন।